হ্যালো ফ্রেন্ডস, আমি গোপাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আচ্ছা, 6th মার্চ, কাল 7th মার্চ, কালকে ইন্ডেক্সে মুভমেন্ট কি হবে, ইন্ডেক্স ভিউ নিয়ে আপনাদের কাছে এলাম ভিডিও অ্যানালাইসিস করার জন্য। ইন্ডেক্সের কালকে যারা ভিডিও আমার দেখেছেন, 5 তারিখে যে ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম নিফটি ভালো মুভমেন্ট করেছে। 5 তারিখে যে ভিডিও দিয়েছিলাম, নিফটি সারাদিন পজিটিভ মুভমেন্ট করেছে, ভালো জায়গায় ক্লোজিং দিয়েছে, এবং এটাও বলেছিলাম যে কামিং 2-3 দিন নিফটি আপ ট্রেন্ড যাওয়ার চেষ্টা করবে, যেখানে ম্যাক্সিমাম 23,000 কাছাকাছি যেতে পারে। যথারীতিভাবে কালকে যে লেভেল বলেছিলাম সেই লেভেল অনুযায়ী আজকে মার্কেটে ট্রেন্ড করেছে। আজকে আমি আমার লার্নিং গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে যা কমিউনিকেশন করেছিলাম যথারীতি সেইভাবে কিন্তু মার্কেট ট্রেড করেছে। হ্যাঁ, এখনও বলবো যারা এই ভিডিও দেখে লাইক করেননি বা শেয়ার করেননি, লাইক করতে ভুলে গেছেন, প্লিজ সবাই লাইক করে দিন এবং শেয়ার করে ফেলুন, কেন আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো সবাই লাইক করতে ভুলবেন না। এবং এটা হচ্ছে এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার, সবাই ডিসক্লেমারটা দেখে নিন, ডিসক্লেমার দেখে ট্রেড করুন। এমকে ট্রেডিং আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন দেয় না। এখানে যা কিছু ভিডিওতে ইনফরমেশন দেওয়া হচ্ছে টোটালটা কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি আমরা নিফটির অ্যানালাইসিস করি, আজকের ডেটে নিফটি আজকেও খুব ভালো মুভমেন্ট করেছে। সকালে আমি মর্নিংয়ে বলেছিলাম যে মর্নিংয়ে একটা ডাউন আসবে, কেননা গ্যাপ আপ ওপেন করেছিল, প্রায় 100 পয়েন্টের উপরে গ্যাপ আপ ওপেন করেছিল, যেখানে বন্ধ হয়েছিল 23,350-এর কাছাকাছি কাল বন্ধ হয়েছিল, এবং 23,500-র কাছাকাছি প্রায় নিফটি ওপেন হয়েছিল, 150 পয়েন্টের কাছাকাছি নিফটি ওপেন হয়েছিল। সেই জায়গায় আমি বলেছিলাম নিফটি একটা ডাউন নেবে, তারপর কিন্তু আপ যাবে। যথারীতি ডাউন নিয়েছিল, ডাউন নেওয়ার পর কিন্তু আপ গেছে, লেভেল টু লেভেল ওয়ার্ক করেছে এবং ভালো জায়গায় ক্লোজিং দিয়েছে। 22,544-এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে। 22,500 একটা বড় রেজিস্ট্যান্স ছিল, তার উপরে লাস্টের দিকে ব্রেক করেছে 22,520, 540, এই লেভেলটা নিফটির কাছে একটা বড় রেঞ্জ ছিল। 550-এর উপরে ক্রস করলে আজকে কিন্তু 640 আমরা দেখতে পেতাম। তো এই জায়গায় কালকের জন্য আমরা বলবো যেটা হচ্ছে নিফটিতে যদি আমরা দেখি, নিফটি আমি যেরকম বলেছি, নিফটি কিন্তু এখান থেকে একটা ফুল ব্যাক নিচ্ছে, আপ ট্রেন্ড নিচ্ছে, যেখানে ম্যাক্সিমাম 23,000 লেভেল পর্যন্ত একটা যেতে পারে। সেই জায়গায় কালকের জন্য ভিউ হবে নিফটি 22,550-এর উপরে যদি ট্রেড করা শুরু করে, সেখানে কিন্তু আমরা নিফটি আপ ট্রেন্ড আমরা দেখতে পাবো, যেখানে ফার্স্ট যে টার্গেট থাকবে নিফটির 22,640। এটা একটা কিন্তু নিফটির কাছে বড় রেজিস্ট্যান্স আছে। 22,640 এই লেভেল যদি ক্রস করে দাঁড়িয়ে যায় বা 5 থেকে 10 মিনিট ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে আমরা 22,740 এই লেভেল দেখতে পাবো, এবং তারপর 22,800, 820 এই লেভেল কিন্তু আমরা কালকের জন্য দেখতে পাচ্ছি। এই লেভেলের মধ্যে কালকে আপ ট্রেন্ডে ট্রেড করতে পারে। এবং যদি ডাউনের জন্য যদি আমরা ট্রেড নিই নিফটি, তাহলে 22,450, 22,450 বা 22,440 এর নিচে যদি নিফটি কালকে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু 22,360 এবং 22,270, 22,220 এই তিনটে লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এই তিনটে কিন্তু কালকে নিফটির জন্য সাপোর্ট থাকবে, এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো বললাম। ওভারঅল কিন্তু আমার যেটা মনে হয়, কাল আসছে 1-2 দিন নিফটি বাই অন ডিপ থাকবে। যদি কালকে গ্যাপ আপ ওপেন হয়, দেখুন কোন জায়গায় ওপেন হচ্ছে, যদি একদম 640-এর কাছাকাছি ওপেন হয় সেখান থেকে কিন্তু, এবং 640-এর উপরে ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু আপ মুভ পসিবল আছে। যদি 640-এর কাছাকাছি ওপেন হয় এবং 640-এর উপরে যেতে না পারে, সেখান থেকে কিন্তু একটা ডিপ নেওয়ার চেষ্টা করবে, এবং ডিপ সেখানে 560, 570, 580 এই জায়গা পর্যন্ত আসতে পারে, বা আজকের যেখানে ক্লোজিং সেই জায়গা পর্যন্ত আসতে পারে। সেখানে এলে কিন্তু একটা বাইংয়ের সুযোগ আসবে, যেখান থেকে কিন্তু নেক্সট আমরা 22,640 এবং 22,740 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি নিফটির ভিউ। যদি আমরা ব্যাঙ্ক নিফটির ভিউতে যাই, ব্যাঙ্ক নিফটি আজকে কিন্তু তেমনভাবে কিন্তু সাপোর্ট করতে পারেনি নিফটিকে। নাহলে যদি আজকে ব্যাঙ্ক নিফটি একটু মুভমেন্ট দিত বা ব্যাঙ্ক নিফটি একটু মুভমেন্ট আসতো, তাহলে কিন্তু নিফটি আজকে একটা ভালো মুভমেন্টও দিত। ব্যাঙ্ক নিফটি সেভাবে কিন্তু আজকে মুভমেন্ট দেয়নি। ওভারঅল কিন্তু পজিটিভ ক্লোজিং দিয়েছে, যেখানে নিফটি 200 পয়েন্টের উপরে ক্লোজিং দিয়েছে, সেখানে কিন্তু ব্যাঙ্ক নিফটি 137 পয়েন্টে পজিটিভে ক্লোজিং দিয়েছে, যেখানে ব্যাঙ্ক নিফটি মিনিমাম 400 পয়েন্টের উপরে ক্লোজিং হওয়া উচিত ছিল পজিটিভে।
সেই জায়গায় ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা বলবো ব্যাঙ্ক নিফটি কিন্তু সেট আপ তৈরি করছে আপ মুভমেন্ট হওয়ার জন্য, যেখানে একটা বড় মুভমেন্ট আসতে পারে, যেখানে ব্যাঙ্ক নিফটিকে আমরা কালকের জন্য যদি আমরা ট্রেড করি, ব্যাঙ্ক নিফটি ফার্স্ট যেটা ট্রেড হবে 48,700 উপর যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু আপ ট্রেন্ড যাবো আমরা, যেখানে আমরা ব্যাঙ্ক নিফটির যে নেক্সট লেভেল থাকবে 48,800 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো, 800 850 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। তারপরে যে লেভেল থাকবে ব্যাঙ্ক নিফটির কাছে 48,960 970 এই লেভেল দেখতে পাবো, এবং 49,050 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। যদি বড় মুভমেন্ট না হয় তাহলে এই কিন্তু তিনটে লেভেল আপ ট্রেন্ডে আমরা দেখতে পাবো, বা যদি বড় মুভমেন্ট হয় তাহলে কিন্তু 49,250 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এবং যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ডাউনে যদি আমরা ট্রেড করি, তাহলে ব্যাঙ্ক নিফটিকে ডাউনে আমরা ট্রেড করব 48,500 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, সেখান থেকে কিন্তু ডাউন আসবে, যেখানে 48,400 48,300 এবং 48,175 এবং 48,000 এই লেভেল পর্যন্ত আমরা দেখতে পারি। ওভারঅল কিন্তু ডিপ অন বাই থাকবে কালকেও, যেটা আমার মনে হচ্ছে। এবং যদি কাল গ্যাপ আপ ওপেন হয় তাহলে দেখবেন যে কত পয়েন্ট গ্যাপ আপ ওপেন হচ্ছে ব্যাঙ্ক নিফটি। যদি 200-250 পয়েন্ট উপরে ব্যাঙ্ক নিফটি ওপেন হয় তাহলে কিন্তু মর্নিং সেট আপে একটা আপনি ডাউনের ট্রেড পাবেন, এবং ডাউনের ট্রেড নিয়ে সেখান থেকে কিন্তু মার্কেট আবার ঘুরে পুনরায় আপে যাওয়ার চেষ্টা করবে। তো এই থাকলো ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস। যদি আমরা সেন্সেক্সের দেখি, সেন্সেক্স কিন্তু আজকে মুভমেন্ট করেছে, নিফটির মতো মুভমেন্ট করেছে, ভালো মুভমেন্ট করেছে, প্রায় 610 পয়েন্টের কাছাকাছি সেন্সেক্স ক্লোজিং দিয়েছে। সেন্সেক্সের কাছে যে বড় একটা কালকে জন্য আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স থাকবে 74,500, এর উপরে যদি সেন্সেক্স ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু 74,650 74,800 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো, এবং 75,000 লেভেলও কিন্তু আমরা কালকে অনায়াসে দেখতে পাবো যদি আপ ট্রেন্ড যায়। এবং যদি 75,000 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে 75,330 এবং 500 লেভেল আমরা দেখতে পাবো। যদি সেন্সেক্সের ডাউনের দিকে যদি আমরা যাই তাহলে কিন্তু 74,150 এই লেভেলের নিচে যদি কালকে সেন্সেক্স ট্রেড করা শুরু করে তাহলে কিছুটা আমরা ডাউনের দিকে আমরা যেতে পারি, যেখানে 74,000 কাছাকাছি সেন্সেক্স আসতে পারে। 74,000 যদি ব্রেক করে ট্রেড করা শুরু করে তাহলে 73,800 লেভেল আমরা দেখতে পারি। ছোটোখাটো আমি নিচের দিকে লেভেল বললাম। ওভারঅল মার্কেট কালকেও ডিপ অন বাই যাবে, এই জন্য বলবো ডিপ অন বাই করার চেষ্টা করবেন, সাপোর্টে চেষ্টা করুন বাই করার জন্য। যে দেখুন কতটা গ্যাপ আপ গ্যাপ ডাউন হচ্ছে, যদি বেশি পয়েন্ট গ্যাপ আপ হয় তাহলে কিন্তু একটা স্ক্যাল্পিংয়ের সুযোগ পাবেন ডাউনের দিকে। যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কিন্তু প্রথমেই কিন্তু আপনি আপ ট্রেন্ডের জন্য একটা ট্রেড পেয়ে যাবেন প্রথমেই। তারপর মার্কেট মুভমেন্ট নেওয়ার পর দেখতে হবে মার্কেট কিভাবে সেটআপ তৈরি করছে, কিভাবে মার্কেটে পজিশন তৈরি হচ্ছে, আপনাকে ওয়াই ডেটা দেখে সেভাবে কিন্তু ট্রেড করতে হবে। ওভারঅল থাকলো কালকের জন্য নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্সের প্রেডিকশন। আশা করি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। ওভারঅল আরেকটা জিনিস বলবো, যেখানে আজকে কিন্তু সমস্ত সেক্টরও কিন্তু পজিটিভ ছিল কালকের মতো সময়, এমন কোনো সেক্টর নেই বলতে গেলে পজিটিভ যেখানে থেকেছে আজকে। ওভারঅল সমস্ত সেক্টর কিন্তু পজিটিভ আছে কালকের মতো। তো পরপর দুদিন কিন্তু পজিটিভ যাচ্ছে, দেখা যাক কালকে কি হয়। যদি কালকে হয় তাহলে কালকে আমাদের উইকলি একটা যে উইকলি ক্লোজিং একটা কিন্তু পজিটিভ আসবে এই মাসে। ওভারঅল কিন্তু যে পরপর যে 5 মাস কন্টিনিউ একটা রেড ক্যান্ডেলে চলছিল, এই মাসে কিন্তু এখনও পর্যন্ত গ্রিনে শুরু হয়েছে, জাস্ট 4-5 দিন হলো, এখনও গ্রিনে ক্লোজিং চলছে। দেখা যাক কতটা গ্রিন থাকে না কোন জায়গায় যায়, সেটা আমরা আরও কিছুদিন যাওয়ার পর বুঝতে পারবো। এবং কালকে উইকলি ক্লোজিং আছে, যদি উইকলিভাবে কালকে ক্লোজিং দেয় তাহলে কিন্তু আমরা একটা গ্রিন উইকলি ক্যান্ডেল দেখতে পাবো অনেক দিন পর। হোপ মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়াবে, 23,000-এর উপরে মার্কেট যাবে, আবার 26,000 আমরা দেখতে পাবো। কিন্তু মার্কেটে এটা মনে রাখতে হবে, মার্কেটে ভোলাটাইল চলছে এখনও কিন্তু সেল অন রাইজ, মানে বিয়ার মার্কেটে চলছে। কারণটা হচ্ছে এফআইদের কিন্তু সেলিং কিন্তু বন্ধ হয়নি, যেটা আমি বলে এসেছি বারবার ধরে। এফআইদের সেলিং কিন্তু বন্ধ হতে হবে। এখানে ডিআইরা যথেষ্টভাবে বাইং করে যাচ্ছে, ডিআইরা যদি বাইং না করতো তাহলে কিন্তু মার্কেট অনেকটা ডাউন যেত। এই জায়গায় ডিআইদের পার্টিসিপেশন খুব ভালো আছে, সেই জায়গায় এফআইদের কিন্তু এখানে সাপোর্ট লাগবে। এফআইরা যতক্ষণ না মার্কেটে, ইন্ডিয়ান মার্কেটে বাইংয়ে আসছে, আমরা কিন্তু প্রপারলি বুলিশ ট্রেন্ডে যেতে পারবো না। ওভারঅল যেটা বললাম, এটা শর্ট টার্মের জন্য 2-3 দিনের ভিউ যেটা আমাদের পজিটিভ আছে সেটাই বললাম। সবসময় মাথায় রাখতে হবে ডাউন ট্রেন্ডে বা ডাউন মুভমেন্টে আপনাকে যদি বাউন্সের ট্রেড নিতে হয় তাহলে কিন্তু আপনাকে ছোটো ছোটো পয়েন্ট নিয়ে বেরিয়ে যেতে হবে। এই থাকলো কালকের জন্য প্রেডিকশান। নেক্সট ভিডিওতে আপনাদের